আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আমরা ভোটটা দিতে পেরেছি দীর্ঘদিন পরে। এটা দেশবাসী দিতে পারছে, এটার জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন পরে একটা সুন্দর ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু অনুভূতিটা হচ্ছে গত রাত্রের যে তাণ্ডব যেটা সমস্ত দেশে, এটা আমাদেরকে অত্যন্ত আশাহত করে সমস্ত জাতিকে। আমরা তো এই নির্বাচনটা এইভাবে আশা করেছিলাম না। আমরা চেয়েছিলাম অত্যন্ত ফ্রি ফেয়ার একটা নির্বাচন হবে, কিন্তু যেভাবে ঢাকার ছড়াছড়ি ভোট কেন্দ্র দখলের চেষ্টা, যেভাবে প্রিজাইডিং পোলিং অফিসাররাদেরকে নিয়ে কিছু জায়গায় ঘটনা ঘটছে, আমাদের কর্মীরা সারা রাত পাহারা দিয়েছে। আমরা চাচ্ছি ভোট সেন্টার পাহারা দিয়ে নিরপেক্ষ মানে একটা সত্যিকার নির্বাচন করার জন্য একটা গোষ্ঠী যাচ্ছে যে কিভাবে ভোট চুরি করা যায় সেভাবে। এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার, জাতি হিসাবে লজ্জিত। এটা ঠিক হয় নাই। তো ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের ভোট সুষ্ঠু সুসম্পন্ন হলে আমরা আমাদের বিজয় ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী আমরা বিজয় হবে। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন, আমরা স্পষ্টভাবে যেহেতু নির্বাচন হচ্ছে, স্পষ্টভাবে জানতে চাই গতকাল রাতে আপনার আসলে কি হয়েছে এবং কারা এটা করেছে, বিনিময়ে বা তার প্রতিবাদে আপনারা কি করেছেন, বা এখানকার সারাদিন, এখন মাত্র দিনের শুরু, সারাটা দিন বাকি আছে, যে সুষ্ঠু পরিবেশ নির্বাচন কমিশন বলেছিল, সেই জায়গা থেকে আপনাদের পদক্ষেপ আসলে? না, আমরা জায়গায় জায়গায় পেয়েছি, আমাদের লোকজন পাহারা দিয়েছে। টাকা ছড়াছড়ি, যেটা অবৈধ অর্থের ছড়াছড়ি, সেটা প্রতিরোধের জন্য কেন্দ্র পাহারা দিয়েছে। কেন্দ্রেতে ঢুকার চেষ্টা করা হয়েছে, সেটা আমাদের কর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল, তাদেরকে ধন্যবাদ জানাই। সারা রাত্র জেগে তারা সেটা প্রতিরোধ করতে পেরেছে, সেটুকু এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আমার দৃঢ় বিশ্বাস এই অপশক্তিগুলো এখন আর করতে পারবে না, কারণ আমাদের মানুষ এখন সচেতন হয়ে গেছে। জনপ্রতিনিধিদের মুখে সেটা আর করা তাদের জন্য সম্ভব হবে না। রাতের এমন প্রেক্ষাপটে দিনের সংখ্যা আছে কিনা, শেষ পর্যন্ত আসলে কি হতে পারে? শেষ পর্যন্ত সংখ্যা তো আছেই। এইসব অপশক্তিকে কখনোই আপনারা বিশ্বাস করা যায় না কখন কি করে। কিন্তু আমি আশাবাদী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ অত্যন্ত সচেতন। কিন্তু আমরা দেখেছি কালকে রাত্রে শত শত মানুষ রাস্তায় ছিল, কেন্দ্রের কাছাকাছি ছিল, যারা মানে এই ধরনের অপতৎপরতাকে রুখে দিবার জন্য। যে জনগণ চাচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন, আর একটা গোষ্ঠী চাচ্ছে সেখানে ভোট কিভাবে চুরি করা যায়, এটা নির্লজ্জ একটা ব্যাপার। তো আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ, সচেতন জনগণ থাকলে এই অপশক্তির আর কিছু করতে পারবে না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং বিশেষ করে আমার আসনের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের জনগণ অত্যন্ত সচেতন, এখানে সেটা করতে পেরে উঠতে পারবে না ইনশাআল্লাহ।